বক্তব্য শেষ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله تعالى. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রজনীতে আল্লাহ তাআলার হুকুম আদায় করার পর এমন এক মজলিসে বসার তৌফিক দান করেছেন, যে মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করে রাখছেন। এমন এক মজলিসে বসার তৌফিক দান করেছেন, তার জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপেই কথা বলবো ইনশাআল্লাহ, কেননা কথা বলার এখন আমার জন্য এই সময়টা না। আমি মূলত কোনো বিশেষ বক্তাও না, মসজিদের পক্ষ থেকে হয়তো কিছু কথা বলতাম, তো যতটুকু বলার উচিত ছিল, কিন্তু ওইটুকু সময় এখন কোলাবে না। সুতরাং অল্প কয়েকটা কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি সকলের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি, এখনও অনেকেই দোকানপাটে ঘোরাফেরা করতেছেন। আমরা যে মেহমানদেরকে দাওয়াত দিয়েছি তারা এখনও স্টেজের উপর আসেনি। যদি তারা আসার পর দেখে মাহফিলের এই অবস্থা, আমি জুমার নামাজেও বলেছিলাম, যে ব্যক্তি কথা বলে, বক্তা অথবা মুতাকাল্লিম যেটাই বলেন, যদি সামনে শ্রোতা না থাকে তাহলে তার মনের ভিতরে কথা বলার আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয় না। যখন তার সামনে শ্রোতা বেশি থাকবে, তার কথা বলা স্পৃহাটা আরও বেড়ে যাবে। সুতরাং আমরা যারা বাহিরে আছি, দয়া করে আমরা সকলে প্যান্ডেলের ভিতরে আসবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো এটার পরিপ্রেক্ষিতে অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি এই জন্য ভূমিকা টানি নাই। সম্মানিত সুধীমণ্ডলী, এই মুহূর্তে আমাদের মাঝে উপবেশন করলেন হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব। জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরান, আমাদের ওসমান হুজুরের বক্তব্যের পরে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই হুজুর ইনশাআল্লাহ ওয়াজের জন্য প্রস্তুত আছেন, রেডি আছেন, প্রস্তুত আছেন। মেহরবানি করে আপনারা একটু ধৈর্য আকারে কিছুক্ষণ সময় বসুন।
এরপরে আমাদের জাহাদি হুজুর আমাদের মধ্যে তাশরীফ আনবেন। যাক আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম, আজকে যে আমরা মাহফিলে উপস্থিত হতে পারছি, হয়তো অনেকের ভিতরে অনেক নিয়ত আছে। অনেকের নিয়ত এমন আছে যে যায় মেলাটা ঘুরে আসে। এর মধ্যে অনেক লোক এমন আছে কি মাহফিলে যায়, প্যান্ডেলে বসি, এবং এর যে ফজিলত, এই ফজিলত আমরা পরিপূর্ণ নিয়ে তারপর বাসায় ফিরে যাব। আরেক তরফার লোক আছে যারা আসছে বন্ধু বান্ধবের জন্য। এক বন্ধু বলছে কি চলো মাহফিলের ভিতরে একটু বসি, মূলত বসার নিয়ত নাই। একজনের হাজার ধরে আসছে পড়ছে। বলা হচ্ছে উভয় শ্রেণীর লোক যারা এই মাহফিলের ভিতরে যেই নিয়তেই আসুক না কেন, প্রত্যেকেই আল্লাহ তাআলার রহমতের বেষ্টনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মাহফিলে আসছি, আমাদের মূল উদ্দেশ্য একটা থাকতে হবে, সেটা হচ্ছে কি আমরা এখানে আসছি অনেক নসিহাতমূলক কথা হবে কোরআন হাদিস থেকে, আমরা বাণীগুলো শুনবো। কিন্তু এখন মাহফিলের অবস্থান এমন হয়ে গেছে যে আমরা আসি এবং যাই, কিন্তু এখান থেকে কোনো নসিহাত আমরা গ্রহণ করি না। মাহফিলে আসলাম, আসার পর যদি কোনো নসিহাত গ্রহণ না করি, এর উপর আমল না করি, এই মাহফিলের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের ভিতরে ইখলাস থাকতে হবে। অনেক লোক এমন আছে যারা মাহফিলে আসে কি জন্য, যে নতুন একজন বক্তা আসতেছে, যাকে চিনি না জানি না, তার কথা শুনে আসে। কিন্তু ভিতরে ইখলাস এটা নাই যে কে কথা বলতেছে, এর কথার ভিতরে আমার কি তার পরিমাণ তাসির হয়, এই কথার উপর আমি আমল করব, এই নিয়তে আমরা খুব কম সংখ্যক লোক হয়ে আসি। সুতরাং আমাদের নিয়ত থাকবে কি ইখলাসের সাথে, যে আমরা যে মাহফিলে যাচ্ছি, যে কথাগুলো হবে, এগুলো আমরা অন্তরের কান দ্বারা শুনবো এবং এর উপরে আমল করব। তো ইনশাল্লাহ আমরা যারা উপস্থিত আছি সকলের এরকম নিয়ত আছে তো, যে প্রত্যেকটা কথা শুনবো এবং অন্তরের কান দ্বারা শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, মোটামুটি অনেকে মনে বুঝছে না যে আয়াতটা প্রায় সব জায়গায় আলোচনা করা হয়। যে আল্লাহ পাক বলতেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদাররা তোমরা তওবা করো, তওবায়ে নাসুহার মতো, মানে প্রকৃত তওবা, ইখলাসের সাথে তোমরা তওবা করো, একবারে খালেস নিয়তে তোমরা তওবা করো। যদি খালেস নিয়তে তোমরা তওবা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, সুবহানাল্লাহি বিহামদিহি। যে ব্যক্তি ইখলাসের সাথে খালেস দিলে তওবা করবে, যে আমি এমনভাবে তওবা করতেছি যে এই তওবা করার পর আমি যে আগ্রহের সাথে গুনাহের কাজ করতাম, ঠিক তার বিপরীতে ওই আগ্রহের সাথে ওই গুনাহকে বেশি ঘৃণা করব। যদি কেউ খালেস দিলে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, তার অবস্থান এমন হবে সে যেন জীবনে গুনাহই করে না। সুতরাং আমরা মাহফিল থেকে একদম শেষ করে দোয়া করে মোনাজাত করে আল্লাহর নিকট এমনভাবে তওবা করার চেষ্টা করব যেন এই তওবাটা কি হয়, আমার ইখলাসের সাথে হয়, যেন এই তওবা করার মাধ্যমে আমরা নিজেদের জীবনের গুনাহ মাফ করে এখান থেকে যেন নিষ্পাপ বাড়িতে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই তওবা করবো তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা আর দীর্ঘায়িত করবো না, কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় নাই, কেননা আরও 3 জন মেহমান আছে। যদি ইশারে পরে শুরু করতাম হয়তো বলা যেত। তো অগোছলা কথা দুই একটা বললাম, হয়তো ভুল হতে পারে, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর সকলের প্রতি একটা অনুরোধ থাকবে যে একদম মাহফিল শেষ করে সকলে যাবেন। তো যতটুকু কথা হলো আল্লাহ তাআলার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।